মিথিলার দিদিমা ছিলেন গল্পের নারী, তার কুঁচকে যাওয়া মুখটি সম্পূর্ণভাবে একটি জীবনের মানচিত্র ছিল। পুরানো বইয়ের আরামদায়ক গন্ধে ঘেরা তার প্রিয় আর্মচেয়ারে বসার সাথে সাথে তিনি একটি গল্প বুনতে শুরু করেছিলেন, যা তার শ্রোতাদের অন্য সময়ে নিয়ে যায়। তার চোখে এক পলক এবং উষ্ণ মধুর মতো কণ্ঠস্বর দিয়ে তিনি তার শৈশবের দুঃসাহসিক কাজগুলি বর্ণনা করেছিলেন, একটি অতীত যুগের প্রাণবন্ত ছবি আঁকছিলেন। তিনি গাছে আরোহণ, প্রজাপতি তাড়াতে এবং তার ভাইবোনদের সাথে গোপন আস্তানা তৈরিতে কাটানো দিনের কথা বলেছিলেন। প্রতিটি স্মৃতি ছিল একটি ধন যা লালিত এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে ভাগ করে নেয়। কিন্তু এটা শুধু তার গল্পই নয় যে তার চারপাশের লোকদেরই মোহিত করেছিল। তিনি প্রতিটি শব্দের সাথে প্রজ্ঞা দিয়েছিলেন। তার কাছ থেকে তারা প্রতিকূলতার মুখে স্থিতিস্থাপকতার মূল্য, দয়ার গুরুত্ব এবং খোলা হৃদয়ে জীবনের যাত্রাকে আলিঙ্গন করার সৌন্দর্য শিখেছে। বিকেলের সূর্য যখন ঘরটিকে সোনালি আভায় স্নান করে, মিথিলার দাদির গল্পগুলি চলতে থাকে, প্রতিটি একটি সুখী জীবনের সমৃদ্ধির প্রমা। এবং দিনটি গোধূলিতে ম্লান হয়ে যাওয়ার সাথে সাথে তার উত্তরাধিকারটি তার কথা দ্বারা স্পর্শ করা সকলের হৃদয়ে ও মনে বেঁচেছিল।